নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদেরকে আম দিয়ে মুসুরির টক ডাল রান্না করে দেখাবো। আর গরমের সময় মুসুরির টক ডাল খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার কাঁচা আম দিয়ে মুসুরির টক ডাল রান্না করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। আমি এখানে 1 কাপ মুসুরির ডাল নিয়েছি। আপনারা চাইলে ডাল কমিয়েও নিতে পারেন, আবার বাড়িয়েও নিতে পারেন। আমার কাছে যেহেতু মুসুরির টক ডাল খেতে বেশি ভালো লাগে, এজন্য আমি একটু ডাল বেশি করেই নিয়েছি। এবার ডাল ভালো করে ধুয়ে নিতে হবে। ডালে কিন্তু অনেক ময়লা থাকে, এজন্য ডাল কয়েকবার ভালো করে ধুয়ে নিতে হবে। ডাল কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। আর ডাল দিয়ে কিন্তু ঘোলাটে জল বের হচ্ছে না, তার মানে ডাল ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডাল আমি সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ করার জন্য আমি আগে থেকেই কড়াইতে জল ভালো করে গরম করে নিয়েছি। এবার জলের ভিতরে ডালগুলো দিয়ে দেব। সব ডাল দেয়া হয়ে গেছে। এবার জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে উঠেছে আর জলের ভিতরে যে সাদা সাদা ফেনা তৈরি হয়েছে, সেই ফেনাগুলো আমি একটি হাতা দিয়ে ফেলে দেব। যতটুকু পেরেছি ফেনাগুলো ফেলে দিয়েছি। এবার ডাল ভালো করে সিদ্ধ করে নেব। মুসুরির ডাল সিদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে মুসুরির ডাল সিদ্ধ করে নেওয়া যায়। ডাল সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবারে একটি হাতা দিয়ে ডাল ভালো করে ঘুটে নিতে হবে। ডাল ভালো করে ঘুটে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। আর জল আমি আগে থেকে গরম করে নিয়েছি। আর ডালে কিন্তু গরম জল দিলেই বেশি ভালো হয়। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচা আম। আর আমগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব কয়েকটি কাঁচা মরিচ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার চুলার আঁচ হাইতে রেখে ডাল আমি কয়েক মিনিট ফুটিয়ে নেব। ডাল 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর আমগুলো কিন্তু অনেকটাই গলে গিয়েছে। এবার চুলাটা অফ করে ডাল আমি একটি পাত্রে নামিয়ে নেব। ডাল নামিয়ে নেওয়ার পরে কড়াই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। আর দিয়ে দেব 2টি শুকনো মরিচ। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষে। প্রথমে ডাল অল্প করে তেলের ভিতরে দিয়ে দেব, পরে বাকি ডাল আস্তে আস্তে তেলের ভিতরে দিয়ে দেব। আর এভাবে দেওয়ার কারণে কিন্তু ডাল ছিটকে গায়ে লাগবে না। সব ডাল ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার ডাল আমি কয়েক মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর ডাল যত বেশি ফোটানো হয় ডালের স্বাদ কিন্তু ততটাই বেশি ভালো হয়। ডালে আমি 1 চামচ চিনি দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। টক ডালে একটু চিনি দিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। ডাল কয়েক মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর আমগুলোও কিন্তু ভালো করে গলে গিয়েছে। এবার চুলাটা অফ করে দিতে হবে, নয়তো ডাল বেশি ঘন হয়ে যাবে। আর এই গরমের দুপুরে গরম গরম ভাতের সাথে যদি মুসুরির টক ডাল থাকে তাহলে খাওয়াটা কিন্তু পুরোই জমে যাবে। আপনারা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বাড়িতে মুসুরির টক ডাল রান্না করবেন, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।